কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বর্তমানে নতুন আপডেট। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা কবে পাবেন খারিফ মরশুমের টাকা? বর্তমানে অনেক কৃষকই রয়েছেন যারা খারিফ মরশুমের টাকার অপেক্ষায় রয়েছেন। সরকার বদলে যাওয়ার পর সবার মনেই একটাই প্রশ্ন যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে কি? আর কি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা? আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে কিনা, এবং আপনারা যারা খারিফ মরশুমের টাকার অপেক্ষায় রয়েছেন আপনারা কবে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে এই খারিফ মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা। আজকের ভিডিওতে এই কৃষক বন্ধু প্রকল্পের নিয়ে নতুন আপডেটগুলো আপনাদেরকে জানাবো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় আপডেট। বর্তমানে অনেক কৃষকের মনে প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্প কি চালু আছে? নতুন সরকার বা নতুন প্রশাসনিক পরিস্থিতিতে প্রকল্পে কোনো পরিবর্তন হয়েছে কি, এবং পরবর্তী কিস্তির টাকা কবে আসতে পারে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প সরকারিভাবে চালু রয়েছে। পশ্চিমবঙ্গের কৃষি বিভাগের অফিসিয়াল পোর্টাল এখনও সক্রিয় এবং কৃষকরা আগের মতোই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন কোনো রকম সামাজিক প্রকল্প বন্ধ হবে না, তাই কৃষক বন্ধু প্রকল্পও বন্ধ হবে না। এই প্রকল্পের আওতায় ১ একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে সর্বোচ্চ ১০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, আর ১ একরের কম জমি থাকলে বছরে ন্যূনতম ৪,০০০ টাকা দেওয়া হয়। এই টাকা সাধারণত দুটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে নতুন সরকার আসার পর এই নিয়মগুলো বদলে যেতে পারে, তবে সরকারের পক্ষ থেকে কোনোরকম ঘোষণা এখনও হয়নি। যেহেতু বর্তমানে পশ্চিমবঙ্গে পালাবদল হয়ে গেছে, বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায়, তাই তৃণমূল সরকারের প্রকল্পগুলোর নাম পরিবর্তন করতে পারে এবং আর্থিক সহায়তাও তারা বাড়াতে পারে। পশ্চিমবঙ্গে যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, তাই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে কাজ করতে পারে, তাহলে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তাও বাড়তে পারে। এবার আসি টাকা ঢোকার বিষয়ে। ২০২৬ সালে রবি মরশুমের কিস্তির টাকা জানুয়ারি মাসে রিলিজ করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে, কারণ জেলাভিত্তিক ট্রেজারি সিস্টেমের মাধ্যমে অর্থ পাঠানো হয়, তাই সবাই একসঙ্গে টাকা পান না। যারা এখনও টাকা পাননি তারা নিজেদের আবেদন তথ্য, আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং কৃষক বন্ধু স্ট্যাটাস, ইকেওয়াইসি এবং ডিবিটি লিঙ্ক না একবার চেক যাচাই করে নিন। তথ্যের কোনো ভুল থাকলে সংশোধনের জন্য স্থায়ী কৃষি দপ্তর বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন। বর্তমানে অনেক কৃষক এই খারিফ মরশুমের টাকার অপেক্ষায় রয়েছেন। তো কবে ঢুকবে আপনাদের খারিফ মরশুমের টাকা? খারিফ মরশুমের টাকা কবে আসতে পারে? সরকার এখনও জুন ২০২৬-এর জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। তবে বিভিন্ন আপডেট ও পরবর্তী বছরের ধারা অনুযায়ী খারিফ কিস্তির টাকা জুনের শেষ থেকে জুলাই মাসের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে বলে আশা করা হচ্ছে। জুন মাসে কি টাকা পাবেন? যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের বৈধ সুবিধাভোগী হন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আধার ও জমির তথ্য ঠিক থাকে, তাহলে জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের শুরুতে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট জুনের তারিখ ঘোষণা করা হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পরিমাণ বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। কেউ মনে করছেন বর্তমানে ৪,০০০ এবং ১০,০০০ টাকার পরিবর্তে কৃষকরা বছরে ৬,০০০ থেকে শুরু করে ১২,০০০ টাকা পর্যন্ত করা হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে কোনো রকম নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের অন্যতম বড় কৃষক কল্যাণ প্রকল্প হিসেবে এখনও চালু রয়েছে। ভবিষ্যতে যদি কোনো নতুন ঘোষণা, অনুদান বৃদ্ধি বা নতুন নিয়ম আসে, তাহলে অবশ্যই আপনাদের সবার আগে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা যারা যোগ্য কৃষক
এবং যোগ্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা এতদিন পেয়েছেন তারা সকলেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। আপনারা যারা খারিফ মৌসুমের টাকার অপেক্ষায় ছিলেন তারা খুব শিগগিরই খারিফ মৌসুমের টাকা পেয়ে যাবেন। আপনারা কেউ চিন্তিত হবেন না, টাকা সবাই পেয়ে যাবেন। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যেকোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে বলে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।